আগে আমার সমস্ত শিল্পীদের তাদের নিজেদের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আমি জানবো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রেসিডেন্ট সহ, যে আমার সমস্ত মেম্বারদের সঙ্গে যেদিন শপথ গ্রহণ করব সেদিন আমরা সবার সঙ্গে কথা বলবো বিষয়টা নিয়ে। তাদের যে প্ল্যান যদি কিছু থাকে আমাদের শিল্পী সমিতিকে বেস করে আমরা সেখান থেকে কিছু প্ল্যান নিব এবং সেই প্ল্যানগুলো নিয়ে আমরা প্ল্যান অনুযায়ী আমরা এক্সিকিউট করার ট্রাই করব। আমরা 100% সাপোর্ট দিয়ে ট্রাই করব যে যাতে শতভাগভাবে তাদের প্ল্যানগুলো যাতে সার্থক করতে পারি। হ্যাঁ, এখনও শপথ গ্রহণ করিনি, নির্বাচনে বিতর্কিত হচ্ছে। এখন এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমরা এখানে বাংলাদেশের চলচ্চিত্রের সবথেকে গুণী মানুষগুলো তারাই কমিশনার বোর্ডে ছিলেন। এবং আপনার যদি কোনো আপিল থাকে বা কাউকে নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, সেটার জন্য একটা আপিল বিভাগ তৈরি করা আছে, নির্বাচনে আপিল বিভাগ। সে আপিল বিভাগে আপনারা কেউ আপিল করেন নাই, আপনাদের কোনো অভিযোগও আপনারা দেন নাই। আর যেহেতু আসলে জয়লাভ করতে পারে নাই, যার জন্য মানসিকভাবে একটু ভেঙে পড়েছে। আমিও যেহেতু আমার দলের অনেকেই জয়লাভ করতে পারে নাই, তার জন্য তাদের সঙ্গে সঙ্গে আমিও অনেক বেশি ব্যথিত আর কি। আমি হয়তো দেখছেন যে আমি হাসতেছি, মানে কথা বলতেছি হেসে খেলে, কিন্তু আমার 8জনকে আমি ক্যাবিনেটে পাইনি। তা যেহেতু 8জনকে ক্যাবিনেটে পাইনি, এই 21 জনকে আমার রেডি করতে, 21 জনকে এক জায়গায় এক সুতায় গাঁথতে আমার অনেক কষ্ট হয়েছে। তা আমিও ব্যথিত অনেক বেশি যে তারা আমার সঙ্গে ছিল, মানে আমার সঙ্গে এখন নাই। বাট আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ করা একদমই উচিত না। এইখানে ইলেকশনের পারপাজে তার ভোট সে কিভাবে জয়লাভ করবে, তার ভোট সে কিভাবে একজন প্রার্থী সদস্যর কাছ থেকে নিবে, এটা তো তার চিন্তাভাবনা, এটা একটা ক্যাবিনেটের চিন্তাভাবনা না। ক্যাবিনেট আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, যেহেতু আমি প্রশাসনিক হেড আমার ক্যাবিনেটের, আমার পরিষদের, সেহেতু আমি চেষ্টা করেছি আমি আমার 21 জনকে নিয়ে বের হয়ে যাওয়ার জন্য। বাট আসলে ভোটারদের সঙ্গে তো জোর জুলুম চলে না। তাকে যারা পছন্দ করবে না তাকে তারা ভোট দিবে না, বা যতটুক প্রয়োজন ততটুক তাকে তার পাশে থাকবে ভোটাররা, এটাই তো নিশ্চিত কথা। আমিও তো ফেল করতে পারতাম, হ্যাঁ, কেউ না কেউ তো ফেল করবেই, স্বাভাবিক কথা, সবাই তো আর পাশ করবে না। তা সেক্ষেত্রে আমার মনে হয় একটু মাথা ঠান্ডা করে একটু ধৈর্য ধরে থাকাটাই ভালো। যদি ধৈর্য ধরে থাকা যায় তাহলে অনেক অপশন আছে হয়তো অ্যাসোসিয়েশনের পক্ষে কাজ করার, সমিতির মেম্বারদেরকে সেবা করার, আমি সেটাই মনে করি। হ্যাঁ, যে সংস্কারের কথা আপনি বলছেন, সেখানে তো একজন মেম্বারকে কে কখন কার কাছ থেকে বিক্রি হয়ে যাচ্ছে এটা আমি তো বলতে পারবো না। বলতে পারবো, কখনোই বলতে পারবো না। আর এই এলিগেন্স দিয়ে তো আমি চাইলেও, আমার কাছে যেহেতু প্রুভ না, আমি চাইলেও আপনাকে বাদও দিতে পারতেছি না। তা সেক্ষেত্রে এই অপশন আমাদের হাতে নাই। একজন মানুষকে চাইলেই আমি স্থগিত করতে পারবো না, একজন মানুষ চাইলেই আমরা একজনকে নোটিশ বাদে তাকে বাদ দিতে পারবো না। সো আমরা যেটা করতে পারি, আমাদের সচেতন হতে হবে প্রার্থীদের। সমিতি যদি সব উঠেও যায় এফডিসি থেকে, তাই এফডিসি একটা চ্যাপ্টার, সমিতিগুলো একটা চ্যাপ্টার, চলচ্চিত্র আর একটা চ্যাপ্টার। চলচ্চিত্র কি সমিতির বাইরের লোকজন চলচ্চিত্র করতেছে না? এফডিসির বাইরের লোকজন বড় বড় ছবি হিট দিচ্ছে না? তো এটার সাথে ওটা কোনো ব্যাপার নেই, এবার কন্টিনিউ করো। কিন্তু শিল্পীদের মধ্যে এই যে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে, এতে করে ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা? 100% পুরো ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমার এত সুন্দর একটা ইলেকশন, এত সুন্দরভাবে গোছানো একটা ইলেকশন হলো, প্রায় 3500 4000 মতো টোটাল মিলে, 4-5 দিয়ে সব জায়গা দিয়ে বিভিন্ন মানে বাহিনীদের লোকজন ছিলেন, আমাদের নির্বাচনটা পর্যবেক্ষণ করেছেন। সবাই মিলে চেয়েছেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, সমালোচনা না হয়ে আলোচনার মাধ্যমে নির্বাচনটা শেষ হোক, সেটাই হয়েছে। কিন্তু মানে কিছু কিছু ঘটনা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের অনেকেই জিনিসটাকে পজিটিভলি নিতে পারছেন না, অনেকেই হারাটাকে কষ্ট মনে করছেন। আমরা তাদের কাছে, তারা যে ভোটগুলো পেয়েছে সেই ভোটগুলোও তাদেরকে সম্মান করে আমার মেম্বাররা দিয়েছে। আর যে আমার প্রার্থী, বিশেষ করে আমার ক্যাবিনেটের প্রার্থী হিসাবে, ওনারা অনেক অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো মানুষ। তারা জিততে পারলে হয়তো আমার জন্য কাজ করতে অনেক বেশি সুবিধা হতো। আমি আমার অনেকগুলো হ্যান্ডস হারিয়েছি, এটাতে আমি অনেক বেশি দুঃখ প্রকাশ করছি। সত্যি আমার কাজ করতে অনেক কষ্ট হবে ওনাদেরকে ছাড়া। ওনাদেরকে একটা কথাই বলবো, তোমাদেরকে অনেক মিস করব।
তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। তোমরা একটু শান্ত হও। আর আমার যদি ভুল হয়ে থাকে কখনো কোনো দিক দিয়ে, আমি চেষ্টা করেছি আমার অজান্তেও যাতে ভুলটা না হয়। তাও যদি তোমাদের কাছে কখনো কোনো ভুল ধরা পড়ে, আমাকে ক্ষমা করে দিও।